নমস্কার বন্ধুরা, আমাদের জানাই স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে প্রায় 6 মাস পরে ডিএ মামলা উঠলেও একটা ভালো খবর আছে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। 15ই জুলাই শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে আবারও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ মামলা উঠবে 2025 সালে। প্রায় 6 মাস পরে ডিএ মামলা উঠবে। তাতে তবে একটা ভালো খবর আছে, সেটা কি অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রায় 6 মাস পরে ডিএ মামলা শুনানি হবে বলে হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে যেদিন ডিএ মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে, তাতে কেউ কেউ কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বিস্তারিত শুনানি যে নন মিসলেনিয়াস ডেতে হবে, সেটা কিছুটা ভালো বিষয়। সুপ্রিম কোর্টে নন মিসলেনিয়াস ডের বিষয়টি কি? সুপ্রিম কোর্টে প্রতি সপ্তাহে মোট 5টি কর্মদিবস থাকে। 2 দিন হলো মিসলেনিয়াস ডে আর নন মিসলেনিয়াস ডে হলো 3 দিন। নন মিসলেনিয়াস ডে হলো মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। মিসলেনিয়াস ডে হলো সোমবার এবং শুক্রবার, অর্থাৎ সপ্তাহের প্রথম এবং শেষ কর্মদিবস হলো মিসলেনিয়াস ডে। মিসলেনিয়াস ডেতে সুপ্রিম কোর্টে নয়া পিটিশন শোনা হয়, অ্যাডমিশন হিয়ারিং হয়, আর রোজকার শুনানি হয় না। অর্থাৎ প্রতি সপ্তাহে শীর্ষ আদালতে সেরকম মামলা শুনানি হয়। আর নন মিসলেনিয়াস ডেতে অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রোজকার মামলা শুনানি হয়ে থাকে। পরের বার যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে, তখন সেই নন মিসলেনিয়াস ডেতে শুনানি হবে। সুপ্রিম কোর্টে কবে ডিএ মামলা উঠবে? শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, 2025 সালের 7ই জানুয়ারি মঙ্গলবার পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা শুনানি হবে। গত সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল, তখন বিস্তারিত শুনানির জন্য ডিএ মামলা পিছিয়ে দেওয়া হয়। সোমবার যখন শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাটির ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠেছিল, তখন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন যে এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। সরকারি কর্মীরা দুর্গাপুজোর আগেই বিষয়টি ফায়সালা করার আর্জি জানান। সেই সওয়াল জবাবের পরে ডিএ মামলা পিছিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।